স্বামী স্ত্রী কিংবা স্ত্রী স্বামীর লজ্জাস্থানে উত্তেজনাবশত মুখ লাগাতে পারবে কিনা। নাভির নিচের লোমের সীমানা কতটুকু কাটতে হবে। অনেকে বাচ্চা না নেওয়ার জন্য সিজারের সময় নাড় উল্টিয়ে দেয়, এটা কি জায়েজ রয়েছে? হিজড়াদের পর্দার বিধান কি? মেয়েরা হাত পায়ের নখ বড় রাখলে কি নামাজে অসুবিধা হবে? বর্তমান অনেক টেস্ট টিউব বেবি নিচ্ছে, এটা কি ইসলামে জায়েজ আছে? পাক এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সালাতের নির্দেশনা জানতে চাই। বিয়ের ক্ষেত্রে পাত্রের সামনে একজন মেয়ের কতটুকু পর্দা করতে হবে? আমার স্বামী বিয়ে করতে চাইছে, আমি দিতেছি না, আমার কি গুনাহ হবে? অপবিত্র অবস্থায় গাছের ফল ছিঁড়লে গাছের কোনো ক্ষতি হবে কিনা? সৌদি আরবে হাঁটু বাহির করে উজু করে, এটা সঠিক উজু হবে? নাফিজা নুজহা জানতেছেন রাতে নখ কাটা যাবে কিনা। যাবে। গোসলের পর নখ কাটলে কি অপবিত্র হয়ে যাবে? না, হবে না। ফাইসাল, আপনি প্রশ্ন করেছেন অপবিত্র অবস্থায় গাছের ফল ছিঁড়লে গাছের কোনো ক্ষতি হবে কিনা। এর উত্তর হলো অপবিত্র অবস্থায় গাছের কোনো ফল ছিঁড়লে গাছের কোনো ক্ষতি হবে না, এমনকি যিনি ছিঁড়বেন তারও কোনো ক্ষতি হবে না। ফল ছেঁড়ার ক্ষেত্রে পবিত্রতা অপবিত্রতার বিষয়টি কোনো নিষিদ্ধ বা এরকম কিছু নয়, বরং যে কোনো অবস্থাতে আপনি প্রয়োজন হলে গাছের ফল ছিঁড়তে পারবেন। সাদ বিন আব্দুর রহিম, আপনি জানতে চেয়েছেন নাভির নিচের লোমের সীমানা কতটুকু কাটতে হবে। নাভির নিচ থেকে নিয়ে আপনার দোড়ানের চিপায় যে সমস্ত লোম থাকে সবগুলোকেই আপনি কাটবেন যতটুকু সম্ভব, কিছুদিন থেকে যা তাতে অসুবিধা নেই। রেজাউল করিম জানতে চেয়েছেন বর্তমান অনেক টেস্ট টিউব বেবি নিচ্ছে, এটা কি ইসলামে জায়েজ আছে? টেস্ট টিউব বেবি, এটাতে ইসলামের মৌলিক নির্দেশনা হলো যদি স্বামী স্ত্রীর বীর্য এবং শুক্রাণু থাকে এবং আরো কিছু শর্ত আছে, সেক্ষেত্রে মৌলিকভাবে এটি জায়েজ রয়েছে যদি নিরুপায় ব্যক্তি হয় তার জন্য। জাকির কাজী জানতে চেয়েছেন কোনো কারণে কবর পরিবর্তন করার বিধান কি? কবর পরিবর্তন করা যেতে পারে বিশেষ কোনো কারণে। আপনার কবরের উপরে হয়তো কোনো গৃহ বা মসজিদ সম্প্রসারণ করতে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কবরে যিনি শায়িত আছেন তার ধ্বংসাবশেষকে কোনো একটা ব্যাগে বা কিছুতে নিয়ে অন্য সাধারণ কবরস্থানে একটা কবরে দাফন করে দেওয়া, এটা বিধিবদ্ধ, এটা নাজায়েজ বা গুনাহের কোনো কাজ নয়। তবে সেটা একান্ত প্রয়োজন হলে তখন যে কোনো হেনতন অজুহাতে এরকম করা যাবে না, এটা কবরের বাসীর প্রতি অসম্মান প্রদর্শন হবে সেক্ষেত্রে। তানজিন মিষ্টি জানতে চেয়েছেন মেয়েরা হাত পায়ের নখ বড় রাখলে কি নামাজে অসুবিধা হবে? নামাজ হয়ে যাবে যদি আপনি নখের ভেতরে চিপায় পানি পৌঁছাতে পারেন, তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে, নামাজের কোনো সমস্যা নেই। তবে যদি ব্যাপারটি এরকম হয় যে নিচে পানি পৌঁছাচ্ছে না, অতিরিক্ত হওয়ার কারণে ময়লা জমে যাচ্ছে, তাহলে সেটা একে তো অনুচিত, দ্বিতীয়ত হলো যদি পানি না পৌঁছে তাহলে সেক্ষেত্রে নামাজই হবে না। যেমন নখ যদি বের হয়ে থাকে তাহলে তলার অংশতে পানি পৌঁছাইতে হবে, কারণ বাইর হয়ে আসে, ওইটা আপনার দৃশ্যমান অংশ হয়ে গেল, অতএব ওখানে পানি পৌঁছাইতে হবে, সেখানে আপনাকে পানি পৌঁছাটা নিশ্চিত করতে হবে। যদি করেন তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে, কিন্তু এরকম করাটা অনুচিত। এমডি জান্নাতুল ফেরদাউস জান্নাত, আপনি জানতে চেয়েছেন বাক এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সালাতের নির্দেশনা জানতে চাই। বাক প্রতিবন্ধী যারা, তারা মুখে যদি কোনোভাবে উচ্চারণ করতে না পারেন তাহলে সেক্ষেত্রে মনে মনে আপনার যেগুলো পাঠ করার কথা সেগুলো পাঠ করবেন এবং রুকু সেজদা স্বাভাবিক অবস্থাতে তিনি করবেন। আর শারীরিক প্রতিবন্ধী যারা, তারা যেভাবে পারেন সেভাবে সালাত আদায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাত্তাকুল্লাহ মাসতাতা'তুম, তোমরা আল্লাহকে যতটুকু সাধ্যে কুলায় ততটুকু ভয় করো। অতএব প্রত্যেকের যার সাধ্য অনুযায়ী তার আমলগুলো সম্পাদন করতে হবে। আবু হানিফা আরিফ জানতে চেয়েছেন হিজড়াদের পর্দার বিধান কি? ভাই আবু হানিফা, হিজড়া যারা, তাদের জন্য পর্দার বিধান হলো তারা সাধারণ অবস্থাতে যদি পুরুষের সাথে তাদের সাদৃশ্যটা বেশি হয় তাহলে সেক্ষেত্রে তারা পুরুষদের সাথে দেখা করবেন, মেয়েদের সাথে পর্দা করবেন। আর যদি তাদের শারীরিক গঠন মেয়েদের আলামত, মেয়েদের শরীরের গঠনটা তাদের মধ্যে বেশি থাকে, পুরুষের গঠনটা কম থাকে, তাহলে সেক্ষেত্রে মেয়েদের বিধান তাদের জন্য প্রযোজ্য হবে, তারা পুরুষদের সাথে পর্দা করবেন। এটা হলো একটি মত এবং সবচেয়ে প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্য মত। এছাড়া হিজড়াদেরকে নিয়ে আরো নানা রকমের মত রয়েছে ওলামায়ে কেরামের। নার্গিস আক্তার জানতে চেয়েছেন মেয়েদের নামাজ ভাঙতির সময় কি কি আমল করা যাবে? যখন নামাজ থাকবে না সেই সময় তিনি সব কাজ করতে পারবেন, শুধু নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, স্ত্রী সহবাস করবেন না, তওয়াফ করবেন না, এছাড়া সব কাজ করতে পারেন। কোরআনে কারীম স্পর্শ করা বা তেলাওয়াত করা, স্পর্শ করতে পারবেন না, তেলাওয়াত করার বিষয়টি বিতর্কিত বা এটা নিয়ে আলোচনা রয়েছে। অনেক ওলামায়ে কেরাম এটাকে অনুমোদন দিয়েছেন, সৌদি আরবের স্কলাররা অনুমোদন দিয়েছেন, তবে অন্যান্য ইমামগণ এটার অনুমোদন দেননি। কিন্তু তারা তিনি শুনতে পারবেন, জিকির করতে পারবেন, দুরূদ করতে পারবেন, ইস্তেগফার করতে পারবেন, ইসলামী বই পুস্তক পড়তে পারবেন, এই সমস্ত কাজগুলো করা তার জন্য জায়েজ রয়েছে। শারমিন শিবলি জানতে চেয়েছেন অনেকে বাচ্চা না নেওয়ার জন্য সিজারের সময় নাড় উল্টিয়ে দেয়, এটা কি জায়েজ রয়েছে? সাময়িক যদি হয় এটা তাহলে এটা জায়েজ রয়েছে, যদি স্থায়ী হয় তাহলে এটা জায়েজ নাই। মাহমুদুল হোসেন মিমু, আপনি জানতে চেয়েছেন বিয়ের ক্ষেত্রে পাত্রের সামনে একজন মেয়ের কতটুকু পর্দা করতে হয়? সাধারণ চেহারা, মুখাবয়ব, এটা দেখার নির্দেশনা রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বিয়ের প্রস্তাব দিয়েছেন কোন একজন মেয়েকে, তিনি বলেছেন ফানজুর ইলাইহা, তুমি তাকে দেখে নাও। অন্য এক বর্ণনায় আসছে তিনি বলেছেন ফাইন্না ফি আয়ুনিল আনসারি, সেই আনসারি মেয়েকে বিয়ের প্রস্তাব করেছেন মুহাজির সাহাবী, তখন বলেছেন আনসারীদের চোখে একটু অসুবিধা আছে, অর্থাৎ ঘোরাটাই ভাব বা কিছু একটা আছে আঞ্চলিক, তখন তিনি বলেছেন যে তুমি দেখে নাও, তোমার ভালো লাগে তুমি করো। তো এখান থেকে বোঝা যায় যে সাধারণ যে অঙ্গগুলো আছে, হাত পা মুখ, এগুলো দেখবে, এর বাইরে এই প্রকাশ্য অঙ্গ ছাড়া তার অন্য কোনো অঙ্গ দেখতে যাবে না। চুল, মাথার চুল দেখতে পারে, এই জাতীয় বিষয়গুলো দেখবে, বাহ্যিক যে অঙ্গগুলো থাকে সেগুলো। মাহমুদুল্লাহ এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন আমার স্বামী বিয়ে করতে চাইছে, আমি দিতেছি না, আমার কি গুনাহ হবে? তাহলে পুরুষ আইডি থেকে কোনো বোন হয়তো প্রশ্ন করেছেন। দেখুন, আপনার স্বামী যদি বিয়ে করতে চান আর আপনি তাকে বিবাহ করতে না দেন
যৌক্তিক কারণে যদি মানা করেন তাহলে তো ঠিক আছে। যেমন স্বামীর সেরকম আর্থিক সক্ষমতা নেই, শারীরিক সক্ষমতা নেই, বিবাহ করার মতো পরিবেশ তার জন্য নেই, তাহলে সেক্ষেত্রে আপনি বাধা দিতে পারেন। কিন্তু সেগুলো যদি তার থাকে তাহলে সেক্ষেত্রে আপনার জন্য বাধা দেওয়া উচিত নয়। তবে হ্যাঁ, এই কারণে আপনার গুনাহ হবে আমি সেটা বলবো না। বাধা আপনি দিতে পারেন এই অর্থে যে আপনি সতীন চাচ্ছেন না, আপনি স্বামীর কাজের পরিণাম আপনাদের উভয়ের জন্য ভালো হবে না, সেই দৃষ্টিকোণ থেকে আপনি বাধা দিচ্ছেন, তাহলে আপনি দিতেই পারেন, গুনাহ হবে না। কিন্তু যদি আপনার আল্লাহর বিধানের প্রতি আপনার অবজ্ঞা থাকে এবং অশ্রদ্ধা থাকে তাহলে সেটি ভিন্ন কথা। সেটার কারণে হলে গুনাহ শুধু হবে না, তার কারণে ঈমানও যেতে পারে। বিল্লাল বাঙালি আপনি জানতে চেয়েছেন সৌদি আরবে হাঁটু বাহির করে উজু করে এটা সঠিক উজু হবে? উজু হয়ে যাবে ভাই বিল্লাল, তবে হাঁটুর কাপড় সরিয়ে ফেলা এটা জায়েজ কিনা সেটা হলো মূল প্রশ্নের বিষয়। উজু নিয়ে এটা নিয়ে আপত্তি নেই, হাঁটুর কাপড় উঠায় উজু করলে উজু হয়ে যাবে, বা উজু অবস্থায় হাঁটুর কাপড় উঠে গেলেও উজু থাকবে, নষ্ট হয়ে যাবে না। কিন্তু হাঁটুর উপরে কাপড় উঠানো পুরুষের জন্য এটা জায়েজ কিনা, বিশেষ করে অন্য পুরুষদের সামনে, এই নিয়ে ওলামা একরামের এবং ফোকাহ একরামের মতো পার্থক্য আছে যে হাঁটু এটা সতরের অংশ কিনা। বিশুদ্ধ মত অনুযায়ী এটা সতরের অংশ। তো তবে সৌদি আরবের ওলামা একরাম এবং অনেকের মতেই আপনার হাঁটু এটা সতরের অংশ নয়। যেহেতু এটা সতরের অংশ নয়, যার কারণে এটা উন্মুক্ত হলে গুনাহ হবে না। এটার একটা যৌক্তিক ব্যাখ্যা এবং কারণ তাদের কাছে আছে, যার কারণে সেটাকে আমরা খারাপ সেন্সে দেখব না। তবে হ্যাঁ, একজন মুসলিমের জন্য যথাসম্ভব লাজ, লজ্জা এবং আপনার এই জাতীয় বিষয়গুলোর প্রতি খেয়াল রাখা উচিত, যাতে করে অন্যের সামনে তার ব্যক্তিত্ব রক্ষা হয়। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের গোছা পর্যন্ত কখনো দেখা যেত না। তিনি এতটা নিজেকে সংযত রাখতেন এবং কাপড় চোপড়ে আবৃত্তি করে রাখতেন, এটা এক ধরনের ভদ্রতা। যাই হোক, শরীয়তের বিধানের কথা বলতে গেলে যেহেতু একটা শরঈ ব্যাখ্যা রয়েছে তাদের কাছে, যার কারণে সেটাকে আমরা হারাম বা গুনাহ বলতে পারবো না। তারিয়া আলম আপনি জানতে চেয়েছেন কেউ বদদোয়া করলে এই বদদোয়া কাটানোর জন্য কি করতে হবে? বদদোয়া কাটানোর কোনো সিস্টেম নেই। আল্লাহর কাছে ইস্তেগফার করবেন এবং চেষ্টা করবেন ভালো পথে থাকার জন্য, আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। এনাম জানতে চেয়েছেন চিরকুমার থাকা কি জায়েজ আছে? না, চিরকুমার থাকা জায়েজ নাই যদি কেউ এটাকে সওয়াবের কাজ মনে করেন। হ্যাঁ, দিনের কোনো কাজ, বড় কোনো দায়িত্ব পালন করতে গিয়ে, দিনের জ্ঞান অর্জন করতে গিয়ে তিনি বিয়ে করার সুযোগ পাচ্ছেন না, তাহলে সেটা তার জন্য জায়েজ রয়েছে, এইটুকু বলা যেতে পারে। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ না করে থাকার বিষয়টিকে সমালোচনা করেছেন এবং তিনি বলেছেন যে তোমরা বিবাহ করো, বিবাহ আমার সুন্নাহর অন্তর্ভুক্ত। এই জন্য বিবাহ করে, সংসার করে তার ফাঁকে ফাঁকে ইবাদতবন্দি করে এলম শেখা, সেটা হলো উচিত এবং উত্তম। রিজওয়ানুর রহমান হৃদয় জানতে চেয়েছেন স্বামী স্ত্রী কিংবা স্ত্রী স্বামীর লজ্জাস্থানে উত্তেজনাবশত মুখ লাগাতে পারবে কিনা? এটা ঘৃণ্য কাজ ইসলামী শরীয়তে। এটি আর কিছু না হলেও মাকরুহ, কমপক্ষে হারাম সরাসরি না হলেও মাকরুহ, অপছন্দনীয় কাজ। এরপরে এমডি জাকির জানতে চেয়েছেন দোকানে কি বিড়ি সিগারেট বিক্রি করা সম্পর্কে ইসলাম কি বলে? যদিও আমরা খাই না, আমরা বলেছি এই বিষয়ে একটা ভিডিও ক্লিপে। দোকানে বিড়ি সিগারেট রেখে বিক্রি করলে সেই উপার্জিত অর্থ আমাদের জন্য হালাল হবে না। যদি কেউ দোকানে বিড়ি সিগারেট না রেখে দোকানদারি করতে পারেন সেটা হবে সবচেয়ে ভালো। আর যদি এটা না রেখে তিনি তার কোনো উপায় না থাকে, তাহলে সেক্ষেত্রে এইটার উপার্জনের টাকাটাকে তিনি আলাদা করে রাখবেন, সেটা তিনি ভক্ষণ করবেন না এবং সেটা তিনি দান করে দিবেন সওয়াব নিয়ত করা ছাড়া। এটা হলো তার